শুভ নববর্ষ। ওভেন কুইন ডট সামিয়ার সব ফলোয়ার আপুদের অনেক অনেক নববর্ষের শুভেচ্ছা। আজকে এই ছিল নববর্ষে আমার আয়োজন। আমি কি কি করছি আপনাদের সাথে শেয়ার করি। রসগোল্লা ফ্রেশ আজকেই বানানো, আর ভর্তা, এটা হলো গিয়ে কচু ভর্তা, আলু ভর্তা, কচু নারকেল দিয়ে ভর্তা, ডিম ভাজি, শুটকি ভর্তা, টমেটো ভর্তা, ফুলকপি ভর্তা, ইলিশের লেজ ভর্তা, বালা চাও, কালোজাম মিষ্টি, চিংড়ি মাছ ভুনা, ইলিশ পোলাও, পান্তা ভাত, আমের শরবত, কাঁচা আমের পোড়া শরবত, বেগুন ভাজা, আলু ভাজা, ইলিশ ভাজা, জর্দা, আর এটা চিংড়ি মাছ দিয়ে রেখা চিচিঙ্গা তরকারির ঝোল, বাদাম বাহার যেটা গুড়ের চিনির, আর বাতাসা, তালের মানে কি বলবো, এটা আমসত্তা যেরকম সেরকম তালের আমসত্তার মতো, যেটা আমার বাংলাদেশ থেকে আনা। আর এত কিছু আমি আমার নিজের জন্যই করেছি, বাট সামথিং মিসিং। আমার কাছে মনে হয়েছে পান্তা ভাত আছে, ইলিশ পোলাও আছে, খিচুড়িটা নাই। তো আমি রেডি হয়ে আসছি যে খাবো আর আপনাদের সাথে শেয়ার করব, বাট খিচুড়িটা এখন ইনস্ট্যান্ট চুলায় বা আমি যদি ইলেকট্রিক ওভেনে বানাই তাও না অনেক টাইম লেগে যাবে। তা এত আমার এখন ধৈর্য নাই। তো চলেন আপনাদের সাথে আমি আমার মাইক্রো ওভেনে কিভাবে খিচুড়ি রান্না করি ঝটপট মাত্র 5 মিনিটের মধ্যে রেসিপিটা শেয়ার করি। আর আমার আয়োজনগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর খিচুড়িটা ভ্যাকেশন টাইমে আপনারা ইজিলি বানাইয়া ফেলতে পারেন। কোথাও হোটেলে ভ্যাকেশন করলে হোটেলের জন্য ভ্যাকেশন টাইমে বেস্ট টিপস, বেস্ট রেসিপি 5 মিনিটে মাইক্রো ওভেনে খিচুড়ি। চলেন রেসিপিটা বানাই। খিচুড়িটা চিনি গুঁড়া চাল দিয়ে করতেছি, এটা বাসমতি চাল দিয়েও হবে। তো বাসমতি চাল দিয়ে করলে একটু পানির পরিমাণটা কম হবে। আর 1/2 কাপ চিনি গুঁড়া চাল, 1/4 কাপ মুসুরির ডাল ভালো করে ওয়াশ করে এটার মধ্যে পেঁয়াজ, কাঁচা মরিচ, আর আমার এই মশলাটায় হলুদ, মরিচ, গরম মশলা সব কিছু মিশানো দেখে এটাই দিয়ে দিচ্ছি। আর ভাজা ইলিশ মাছ ভাজছিলাম যে সেই তেল দিলাম, যে একটু বৈশাখ ইলিশ ফ্লেভার আনবো। আর রসুনের পাউডার, এরপরে গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি না ব্যবহার করে আপনারা ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন। আমি গরম পানি দিয়েছি 2.5 কাপ। চাল ডাল মিলিয়ে আমার পরিমাণ ছিল 1.25 কাপ, আর পানিটা আমি দিয়েছি 2.5 কাপ। নর্মালে সবসময় তো আমরা ডাবল দেই, এখানে ডাবলের থেকে একটু বেশি দিতে হবে মাইক্রো ওভেনে। এরপরে আমি 2 মিনিট দিলাম, 2 মিনিট পরে একটু চেক করে আবারও 2 মিনিট দিলাম, এরপর নেড়ে দিয়ে আমি আবারও 2 মিনিট, টোটাল 6 মিনিট দিয়ে আমি একটা ফয়েল দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিট। তবে এই টাইমটা কিন্তু আপনার ভ্যারি করবে। আপনি যদি মনে করেন যে চাল সিদ্ধ হয় না, চালের কোয়ালিটির উপর, তাহলে আরেকটু রেখে দিতে পারেন। তো 6 মিনিট পর আমার চাল ডালের চেহারা ছিল এই পানিটা টেনে গেছে। তো ফয়েল দিয়ে আমি বাইরে ঢেকে রাখছি 5 মিনিট। 5 মিনিট পর আবার একটু নেড়ে দিয়ে এরপরে আমি আর 1 মিনিট মাইক্রোওভেনে গরম করে আবারও ঢেকে রাখছি 5 মিনিট। টোটাল 10 মিনিট ঢেকে রাখার পর মনে হয়েছে আমার আরেকটু স্টিম লাগবে। তো এরপরে আমি আবারও কিছুক্ষণ 10 মিনিটের মতো স্টিমে রেখে দিয়েছি। দেখেন আমার খিচুড়িটা কিন্তু পারফেক্ট চাল ডাল সিদ্ধ হয়েছে। তো ইজিলি কিন্তু আপনারা ঝটপট করে এভাবে মাইক্রো ওভেনে খিচুড়ি রান্না করতে পারেন, যেটা ভ্যাকেশন টাইমে অনেক বেশি কাজে আসবে।